নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুভ শারদিয়ার। এবং আপনারা জানেন নিউজ বাংলা টিম কিন্তু বেরিয়ে পড়েছিল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, অলিতে গলিতে আনাচে কানাচে যত পুজো হয় সেই পুজো পরিভ্রমণ করতে এবং সেখানে নিউজ বাংলার তরফ থেকে যে সম্মান, শারদ সম্মান 2025 আপনারা জানেন আমাদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল, তার যে সম্মান, যে সমস্ত ক্লাব সংগঠন সেই সম্মানগুলো পাবেন তাদেরকে সেই পুরস্কারে সম্মানিত করার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সতীন সেন সাংসদের যে মণ্ডপ, সেই মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কোন জায়গাতে আছেন। গোপাল ভাঁড় এবং রাজা রয়েছে, একদম যে পার্শ্বদ রয়েছেন সবাই মিলে কিন্তু এখানে একদম আসর জমিয়েছেন। মা দুর্গা দেখছেন ওপর থেকে এবং সবাই কিন্তু একটা খোঁজ নিয়ে, বিশেষ করে বাচ্চারা আসছে এবং এখানে খুব ভিড় করছে। একই সঙ্গে আমরা যখন এসেছি এখানে মানে অনেকটা মধ্যরাত পেরিয়ে গেছে, তা সত্ত্বেও দেখেছেন বাচ্চারা, তা সত্ত্বেও এখানে কিন্তু বাইরে অনেকটা ভিড়, প্রচুর লাইন। এবং এখানে যারা সিকিউরিটি রয়েছেন, যারা দর্শনার্থী আছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন সমস্ত কিছু ঠিকঠাক হতে। এবং এখানে দাদা রয়েছেন, কি বলবেন দাদা, এই যে এত ভিড় এবং বাচ্চারা বিশেষ করে খুব আনন্দ পাচ্ছে, কি বলবেন? না, বলার একটাই, আমাদের তো এর আগেও আমরা চারধাম এখানে করেছি, প্রচুর ভিড়। তারপরে আমাদের কন্যাকুমারী আজ থেকে অনেক বছর আগে, তারপরে আমরা অ্যালবার্ট হল, তারপরে আমরা এগুলো মানে গতানুগতিক আমরা করে গেছি। এবং তারপরে টাইটানিক হয়েছিল, ইস্কনের মন্দির হয়েছিল। তো আমরা এগুলো বর্ণনা করে একটা বৈশিষ্ট্য আমাদের এটাই যে আমরা এটা টোটালটা, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু পুকুরের জলের ওপর দাঁড়িয়ে আছি, এই যে ভাসমান মণ্ডপ। এবং এটা মাস 3-4 ধরে আমাদের যারা ডেকোরেটর, লোকনাথ ডেকোরেটর করেছেন, আবার ওদিকে থিমটা যেটা করেছেন সোমনাথ বাবু, রবীন্দ্র ভারতীর যিনি টিচার। তো আমরা এইটা 3-4 মাস ধরে এই কাঠামো তৈরি করতে তাদের লাভ, লোকনাথ ডেকোরেটরের যারা মিস্ত্রি তারা এই কাঠামো তৈরি করতে তাদের সময় লেগেছে। এবং এই যে দেখছেন পুরোটাই কিন্তু ভাসমান মণ্ডপ, এবং বরানগরে একমাত্র ভাসমান মণ্ডপ আমরাই করি। সো এবারের যেটা হয়েছে গোপাল ভাঁড়, আমরা খুব সাড়া পেয়েছি, আমরা আনন্দিত, গর্বিত যে আমাদের সদস্যরা এত পরিশ্রম করে গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে তারা পরিশ্রম করে আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এবং আমি আনন্দিত, বহু মানুষ ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন, তারা ওই গোপাল ভাঁড়ের, এই যে বাচ্চা দেখুন এরা যাচ্ছে, এরা গোপাল ভাঁড়কে দেখছে, আবার আমাদের সেলফিও তুলছে। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু লাইভও করা হচ্ছে, গোপাল ভাঁড় আছে, তারা সন্ধ্যে 6টা থেকে 12টা পর্যন্ত ওরা থাকেন, ওরা ড্রেস পরেই গোপাল ভাঁড় আছেন। রাজা কৃষ্ণচন্দ্র একজন সাজিয়েছে, সেনাপতি আছে, মন্ত্রী আছে, আবার এদিকে 2জন সিপাহী দাঁড়িয়ে থাকেন। এটা আমরা লাইভেও দেখাচ্ছি। তো সেই বলছি মানে ওভারঅল মানে আমরা খুশি। আপনার রাজা কৃষ্ণচন্দ্রের যে দরবার সেটাকে একদম লাইভ এখানে তুলে ধরেছি। সো আমি মানুষের এই আনন্দ, আমরা সত্যি আমাদের নপাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সতীন সেন সংসদ, আমরা এটা করে আমরা মানুষকে এই যে আনছি, মানুষ এখনও এত রাত্রি হয়ে গেছে, মানুষ দেখুন এসেই চলেছে। সো আমরা খুব আনন্দিত, এটা বলা যায়। আর মানুষও আমাদের এই প্রতিমা, আমাদের এই গোপাল ভাঁড়ের সভা দেখে মানুষরাও খুব খুশি, এটুকুই বলতে পারি। একদমই। হ্যাঁ, বাচ্চারাও, তোমাদের কেমন লাগছে এই যে গোপাল ভাঁড়কে দেখতে পাচ্ছি এখানে, কেমন লাগছে? এখানে ভালোই লাগছে, অনেক মিষ্টি দেখতে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের সঙ্গে ছবি মানে কথা বলেছো, ছবি তুলেছো? হ্যাঁ। দাদা একটু দাঁড়িয়ে যান, কারণ একটা সুন্দর খুশির খবর আছে। কারণ এত সুন্দর থিম এবং এত সুন্দরভাবে মায়ের আরাধনা, সেই জন্য কিন্তু নিউজ বাংলা যারা জুরি মেম্বার, যারা বিচারক, একই সঙ্গে যারা দর্শক, তাদের সবার বিচারে কিন্তু এই যে সতীন সেন সংসদের যে এবারের যে পুজো, প্রতিবারই এরা খুব সুন্দর করে এখানে মায়ের আরাধনায় ব্রতী হয়। এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানে যারা দর্শনার্থী রয়েছেন তারা এখানে আসেন, সেই জন্য এখানে সতীন সেন সংসদকে সেরা সেরা মাতৃ বন্দনার সম্মান দিয়ে আমরা সম্মানিত করলাম। খুব জোরে হাততালি হবে।
হ্যাঁ দাদা বলবেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে আপনি বললেন ভাসমান এই মণ্ডপ, সেরা সেরা মাতৃবন্দনা, এটা আমাদেরকে আনন্দ দিল। আমরা গর্বিত যে আজকে নিউজ বাংলা থেকে আমরা এই পুরস্কার পেলাম বলে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। যারা আজকে এখানে দর্শন করতে এসছেন, যারা এতক্ষণ যারা ইন্টারভিউ নিলেন, তাদের কথা যারা শুনেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দাদা আরেকটা বিষয়, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার গলা ভেঙে গেছে, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে এখনো পুজোর যে কটা দিন আছে এবং শেষ পর্যন্ত এই যে আপনাদের চলে, মানে কি বলবো, আমরা দেখতে পাই এই বাইরেরটা, কিন্তু এর নেপথ্যে যে এত পরিশ্রম, এত সমস্ত কিছু, তারপরে দর্শকরা যখন হাসি মুখে সুন্দর একটা স্মৃতি মানে তাদের মনে নিয়ে যখন বিদায় হয় এখান থেকে পৌঁছান এবং জনে জনে প্রচারিত হয়, তারপরে যখন এরকম একটা সম্মান আছে, কেমন লাগে, কেমন তৃপ্তি? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এবং এটা তো আমরা মানুষের জন্যই এই পুজো আমরা করি, কারণ মানুষ যদি এই পুজো দেখে খুশি হয়, এর থেকে তো বড় আর কিছু পাওনা নেই। তাই আমরা মনে করি মানুষ যখন এত সুন্দরভাবে সাড়া দিয়েছে, তো আমরা আগামী দিনে আরও ভালো করবার চেষ্টা করব। এবং আমাদের পরম্পরা এটা। চারধাম যখন করেছিলাম তখনও প্রচুর মানুষ এসেছিল, এখনও আসছে। গতবার রাজস্থানে যশবন্ত থানা করেছিলাম। তো সুতরাং মানুষ আমাদের এই জলের ঠাকুর বলে আমাদের বরানগরে তথা উত্তর শহরতলি বহু মানুষ ব্যারাকপুর থেকে এখানে ঠাকুর দেখতে এসছে, আমাদের কল্যাণী থেকে ঠাকুর দেখতে এসছে, এবং সাউথ ক্যালকাটাও অনেক জায়গা থেকে আমাদের এই গোপাল ভাঁড়ের নাম শুনে সেদিন আমাদের একজন কলিগ বলছেন যে দমদম স্টেশনে নেমে খুঁজছে গোপাল ভাঁড় কোথায় হয়েছে। সো এগুলোই আমাদের আনন্দের। এভাবেই আপনারা এগিয়ে যান। দর্শনার্থীদের যে প্রত্যাশা থাকে এই ক্লাবের উপরে, এই সংগঠনের উপরে, সেটা কিন্তু এনারা বজায় রাখেন প্রতিবার। এনাদের রেকর্ড এনারা ভাঙেন, এনাদের চ্যালেঞ্জ এনারা ভাঙেন। তো এইভাবেই মায়ের বন্দনায় ব্রতী থাকুক এবং দর্শকদের যে প্রত্যাশা প্রতিবার যেমন পূর্ণ করেন, সেভাবেই পূর্ণ করতে থাকুন, সেই আশা, সেই শুভেচ্ছা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম। কেমন মানুষের সঙ্গে নিউজ বাংলা।